আপনারা জানেন আমি এখন জার্মানির হাইডেলবার্গে যাচ্ছি এবং হাইডেলবার্গে যাওয়ার পথে আমি এখন সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে আছি এবং এই জেদ্দা এয়ারপোর্টে আমি আগেও এসেছি, অনেকবার এসেছি, এয়ারপোর্ট হয়ে গেছি। এবং এই জেদ্দা এয়ারপোর্টের যে জিনিসটা আমাকে মুগ্ধ করে সেটা হচ্ছে এই এয়ারপোর্টের একটা আর্কিটেকচারাল ডিজাইন। এবং এই এয়ারপোর্টগুলো, পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্টগুলো আসলে চমৎকার একটা মডার্ন আর্কিটেকচারের কিছু নমুনা হয়ে উঠছে। এটার প্রধান কারণ হচ্ছে এয়ারপোর্টগুলো প্রধানত একটা দেশের যে শক্তিমত্তা, তার যে ইঞ্জিনিয়ারিং স্কিল, তার যে প্রযুক্তির যে সক্ষমতা এবং তার যে এস্থেটিক সেন্স, তার আর্ট এবং কালচার, এগুলোকে এয়ারপোর্টগুলো আসলে রিফ্লেক্ট করে। এইটার কারণ হচ্ছে এয়ারপোর্টে নানান দেশের নানান পথের নানান যাত্রী আসে এবং এই নানান দেশের মানুষের কাছে রাষ্ট্রকে, দেশকে, দেশের সংস্কৃতিকে রিফ্লেক্ট করা এবং দেশের যে প্রযুক্তিগত সক্ষমতা সেটাকে উপস্থাপনের একটা চমৎকার একটা স্কোপস হিসেবে ব্যবহার করে অনেকে। তো তারই ধারাবাহিকতায় পৃথিবীর বিভিন্ন দেশে দেশে নতুন নতুন এয়ারপোর্টগুলো হচ্ছে। এই জেদ্দা এয়ারপোর্টের আর্কিটেকচারের কিছু নমুনা আমি আপনাদের একটু করে দেখাচ্ছি। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আপনার চমৎকার একটা আলো আঁধারের একটা নমুনা তৈরি করা হয়েছে, একটা আবহ তৈরি করা হয়েছে এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে মনে হচ্ছে কিছু গাছের ডালপালার মতো করে যে বিমগুলো তৈরি করা হয়েছে, তার সাথে আপনার তৈরি করা হয়েছে নানান ধরনের আলোর কাজ এবং উপরে যে ছাদের জায়গাটা শেড করা হয়েছে এমন করে মনে হচ্ছে একটা চমৎকার একটা আর্কিটেকচারের একটা ডিজাইন আমরা এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। এবং এই জেদ্দা এয়ারপোর্টের সৌন্দর্য হচ্ছে যে এই সৌদি আরবের যে নিজস্ব কালচার সেটা আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসপ্লে বোর্ড তৈরি করা হয়েছে, কিন্তু এগুলো কোনো না কোনোভাবে কোনো একটা কর্পোরেট স্পন্সরশিপের আন্ডারে আছে বলে আমি, যেহেতু আমার সোশ্যাল মিডিয়ায় আমি কর্পোরেট প্রমোট করি না, কিন্তু যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এয়ারপোর্টগুলো পৃথিবীতে একটা নান্দনিক মডার্ন আর্কিটেকচারের নমুনা হয়ে উঠছে। আশা করি বাংলাদেশেও এরকম করে বিদেশিদের জন্য, বিদেশি ট্রাভেলার্সদের কাছে একটা চমৎকার নান্দনিক একটা সক্ষমতার এবং স্থেটিক সেন্স, তার আর্ট কালচার রিপ্রেজেন্টেশনের একটা চমৎকার স্পেস হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।